শত্রুকে বান মারার তাবিজ। বিদেশ থেকে সৌদি, ওমান, কাতার, ইতালি, যে কোনো দেশ থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শত্রুকে শেষ করার জন্য একদম পরীক্ষিত একটা নকশা আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। আপনারা হয়তো অনেক কবিরাজ তান্ত্রিকের পিছনে ঘুরতে ঘুরতে অতিষ্ঠ হয়ে আমার টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বা আমার এই ভিডিওটা ক্লিক করছেন এবং শত্রুকে নিধন করার উদ্দেশ্য নিয়েই আমার ভিডিওতে আসছেন। তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিতেছি, ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা 100% শত্রু নিধন করতে পারবেন, শত্রু দমন করতে পারবেন। তো বিশেষ করে শত্রু দমন করার জন্য কিন্তু আরো ইউটিউবে অনেক ভিডিও আপনারা দেখছেন, কিন্তু মনোযোগ সহকারে দেখেন। আমি অনুরোধ করব ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। কবিরাজি কাজে সফলতার দুইটা উপায় আমি এই ভিডিওতে বলে দিব। আপনারা দেখা গেছে যে এই কাজ ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন সেক্ষেত্রে উপকৃত হবেন, কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হবেন না। আর উপকৃত না হন সেক্ষেত্রে মূলত দেখা ভিডিওটা শুনেন, দেখেন, যদি আপনার কাজে না লাগে দেখেন, আপনি যদি মূলত আপনার কাছে যদি মনে হয় যে এই বিদ্যা কাজ হবে না, আপনি গালি দিয়ে দেন দুইটা, আমি মাথা বাইতে নেব, সমস্যা নাই। তো যাই হোক, কিভাবে শত্রুকে নিধন করবেন এই বিদ্যাটা আমি বলে দিতেছি। স্ক্রিনে একটা নকশা দেখতে পাইতেছেন। এই নকশার মাধ্যমে মাত্র 24 ঘন্টা থেকে 3 দিনের মধ্যে শত্রুকে দমন করা যায়। কিভাবে শত্রুকে দমন করবেন? শুধুমাত্র একটা মন্ত্র এবং এই নকশার মাধ্যমে। মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দিব, তবে এই নকশাটার কাজ আমি আগে আপনাদেরকে বর্ণনা করি কোন সময় কিভাবে এই নকশাটার কাজটা আপনারা করবেন। তো বিশেষ করে এই নকশাটার কাজের মোক্ষম সময় হচ্ছে শনিবার, মঙ্গলবার দিন। তো আপনাদের তো আর বড় আসন নাই, আমাদের বড় আসন আছে। তো আপনাদের বড় আসন যাদের নাই তারা দেখা গেছে শুধুমাত্র মোমবাতি আগরবাতি জ্বালায়, গোলাপ জল ছিটায় জায়গাটা পাক পবিত্র করে নিয়ে পবিত্র হয়ে তারপরে বইসা এই কাজটাকে করতে পারেন। বিশেষ করে এই নকশা অঙ্কন করবেন কিসের উপরে? কাফনের কাপড়ের উপরে। তো ভাই, কাফনের কাপড় কোথায় পাবো? তো কাফনের কাপড় যদি আপনি না পান সেক্ষেত্রে আপনারা দেখা গেছে কবিরাজের দোকানে গেলে হরিণের চামড়া কিনতে পাবেন, হরিণের চামড়াতে লিখবেন। তো লিখে, অথবা দেখা গেছে হরিণের চামড়া যদি কিনতে না পারেন সেক্ষেত্রে ভুজ পেপার পাবেন, ভুজ পেপার কিনবেন। তো কিনে দেখা গেছে নকশাটা অঙ্কন করবেন, শত্রুর নাম লিখবেন, শত্রুর পিতার নাম, মাতার নাম লিখবেন। যদি মেয়ে হয়ে থাকে মাতার নাম, ছেলে হয়ে থাকলে পিতার নাম লিখবেন। অতঃপর যে আপনার কাজ সেটা হচ্ছে এইটাকে একটা তাবিজের মধ্যে আপনাকে ভরতে হবে। দুইটা নকশা অঙ্কন করে দুইটাকে দুই তাবিজের মধ্যে ভরবেন। ভরার পরে মোম দিয়ে মুখ বন্ধ করে নেবেন। বিশেষ করে আমি আপনাদেরকে বলি, অবশ্যই নকশাটা অঙ্কন করার ক্ষেত্রে পাঠার রক্ত ব্যবহার করলে সব থেকে ভালো। তবে যারা পাঠা বলি দিয়ে পাঠার রক্ত ব্যবহার করতে পারবেন না, তারা বাজার থেকে অরিজিনাল কাম সিঁদুর কিনে নিয়ে যাবেন। ঠিক আছে, অরিজিনাল কাম সিঁদুর। এবং কি, এক টুকরো চন্দন কাঠ কিনে নিয়ে যাবেন। চন্দন কাঠের দাম কিন্তু প্রচুর। চন্দন কাঠের রক্ত চন্দন কাঠ কিনে নিয়ে ওই চন্দন কাঠটাকে পোড়াবেন, পুরায় ছাই বানাবেন। ওই ছাই এবং কি কাম সিঁদুর মিশ্রিত করে কালি বানায় তারপরে এটাকে অঙ্কন করবেন। অঙ্কন করার পরে ভিউয়ার্স, তারপর আপনার তাবিজের মধ্যে ভরবেন, মোম দিয়ে মুখ আটকাবেন। আটকানোর পরে একটা মন্ত্র বলে দিতেছি, এই মন্ত্রটা প্রয়োগ করবেন। মন্ত্রটাকে আপনারা 7 বার প্রয়োগ করবেন। মন্ত্রটা মনোযোগ সহকারে শুনেন, তাহলে কাজ করতে হতে সুবিধা হবে। ওম চামুণ্ডে মঙ্গলায় নম, ওম চামুণ্ডে দংশং নম, ওম শ্রী নাসিমায়ং। আমি এখানে যে ব্যক্তিকে বান মারবো তার নামটা আমি বললাম, তবে আপনারা মতো দেখা গেছে এখানে যাকে যাকে বান মারবেন তার নাম বসাইতে পারেন। বিশেষ করে ওম শ্রী অমুকং আমি বলে দিই, ওম শ্রী অমুকং রক্ত তৃষ্ণাং কৃপাশায় নম। অমুকং এর জায়গায় যাকে বান মারবেন তার নামটা বসাই দিবেন, ব্যাস। গরু কা কসম খাও, অমুকের গায়ে চালান যাও। ওম মা তারা অমুকং দংশং করণাং নমস্তুতে, ওম মহাদেবায় নাসিমায়, বা অমুকং ওম মহাদেবায় অমুকং ধ্বংসং করণাং নমস্তুতে। তো এখানে যাই হোক, আমি আসলে মূলত দেখা গেছে ওই ব্যক্তির নাম দিয়ে পাঠ করে, নাসিমা, তো ওই নামে পাঠ করছিলাম। তো যাই হোক, বিশেষ করে আপনারা এইভাবে মন্ত্রটা 7 বার পাঠ করবেন। পাঠ করার পরে ওই তাবিজ দুইটার মধ্যে ফু দিবেন। ফু দিয়ে তাবিজ দুইটাকে নিয়ে আপনারা চলে যাবেন হচ্ছে মন্দিরের সামনে, কালী মন্দিরের সামনে। দুইটা তাবিজকে দুইটা কালী মন্দিরের সামনে পুঁতে দিবেন, ঠিক দরজার সামনে। বলবেন ভাই মন্দির তো আমার আশেপাশে নাই, দেখবেন মন্দির যেখানে আপনি হোক আছে, আশেপাশে হোক একটু দূরে হোক আছে, মন্দিরের সামনে যায় শুধুমাত্র তাবিজ দুইটা পুঁতে দিবেন। দেখবেন 24 ঘন্টার মধ্যে শত্রু যেইখানে থাকুক আপনার কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, মা কালী সবকিছু করবে, যা করার মা কালী করবে, আপনার কোনো কিচ্ছু করতে হবে না। এটা আমি 100% গ্যারান্টি দিলাম। তো কবিরাজি কাজে সফলতা লাভের দুইটা উপায় আমি আপনাদেরকে বলে দিতে চাইছিলাম। এই দুইটা উপায় হচ্ছে, 1 নাম্বার, এগুলা কাজ যদি বলতে দেখা গেছে আপনি যদি সফলতা লাভ করতে চান, আপনি যদি কোনো তান্ত্রিক, বিশেষ করে আপনি যদি তান্ত্রিক নাও হন সেক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন। এটার মেইন একটাই হচ্ছে, আপনাকে প্রথমত শর্ত হচ্ছে নিরামিষ ভোগী হইতে হবে।
আপনাকে আমিষ খাওয়া যাবে না, নিরামিষভোগী হইতে হবে এবং মন্ত্রটা শ্রদ্ধার সাথে ভক্তির সাথে আপনাকে পাঠ করতে হবে। এবং বিশেষ করে আপনার যদি মূলত দেখা গেছে কোনো সাধক না হয়ে থাকেন, সাধনার উদ্দেশ্যে কমপক্ষে ৩ মাস আপনাকে স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। তাহলে দেখবেন যে কাজে হাত দিবেন ওই কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। যেকোনো কাজে। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে দিলাম। তো আশা করি এই ভিডিওটাও কাজে দিবে। আমার যেটা আমি আপনাদেরকে পরামর্শ দিলাম, ওইভাবে আপনারা কাজ করেন, দেখবেন আপনারা 100% ফলাফল পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।